আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি বাংলাদেশ মুসলিম লীগের নির্বাহী সভাপতি আব্দুল হাওলাদার, বক্তব্য রাখছেন বর্ষিয়ান রাজনীতিবিদ জনাব আব্দুল হাওলাদার। আমি নিয়ম ভঙ্গ করে একটা কথা বলতে চাই, যেটা বলতে গিয়ে ভুলে গিয়েছিলাম। এখানে অনেক সময় আমার নির্বাহী মহাসচিব সাহেব অভিযোগ করে সংবাদপত্র মিডিয়া আমাদের নিউজ দেয় না। কেন দেয় না এটা তো আপনারা জানেন। বাংলাদেশে এমন কোন সংবাদপত্র নেই, এমন কোন মিডিয়া নেই যেখানে অন্তত 2-3 জন ভারতের রর এজেন্ট কাজ করছে। তাদের দায়িত্ব হলো ভারত বিরোধী এবং মুসলিম জাতিসত্তার চেতনাকে যারা লালন করে তাদের সংবাদ থেকে আপনি চেষ্টা করলেও মুসলিম লীগের সংবাদ আপনি বহু সংবাদপত্রে দিতে পারবেন। কিছু কিছু সংবাদপত্র আমাদের নিউজ দেয়, সেটাও তাদের আদর্শের কারণে। কিছু কিছু পত্রিকাতে, কিন্তু অধিকাংশ পত্রিকাতেই ভারতের রর এজেন্টের বেতনভুক্ত সাংবাদিক আছে যারা সম পরিমাণ বেতন পায়। আপনারা দেখেছেন শেখ হাসিনা বেরিয়ে যাওয়ার পর অনেকেই পালাই গেছে, আরো আছে আমরা তাদেরকে জানি। প্রত্যেক পেপারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার ধারণা বিশ্বাস করি আপনারা শুধু আপনারা শান্ত, আপনারা ক্লান্ত। আমাদের ছোট্ট পরিসরে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের ক্ষুদ্র আলোচনায় অনেক বড় পরিসরে অনেক বড় বড় বিষয় চলে এসছে। আপনার দুটি দলের শুনেছেন। আমি কৃতজ্ঞতার সাথে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং শুকরিয়া জানাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। বন্ধুরা, 8ই আগস্ট বাংলাদেশ মুসলিম লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, পুনর্গঠন দিবস। আগস্ট মাস এই উপমহাদেশের ঐতিহাসিক মাস। ভারতবর্ষ বিভক্ত করে মুসলমানদের একটি স্বতন্ত্র আবাস ভূমি বিশ্বের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছিল এই আগস্ট মাসে, 14ই আগস্ট 1947। এই সেই আগস্ট মাস, যেই আগস্ট মাসে শেখ মুজিবুর রহমান সাহেবকে সপরিবারে ধ্বংস করা হয়, হত্যা করা হয়। এই সেই আগস্ট মাস, যেই আগস্ট মাসে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শৈল শাসক লুটেরা জালিম শেখ হাসিনা পতন হয়ে ভারত বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছিল। এই সেই আগস্ট মাস, যেই আগস্ট মাসে পাক ভারত বাংলা উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ পার্লামেন্টারিয়ান খানের সবুর বাংলাদেশ মুসলিম লীগকে পুনর্গঠন করেছিল। কাজেই আগস্ট মাস আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, আমাদের কাছে স্মরণীয় করে রাখার জন্য আগস্ট মাস আমাদের স্মৃতি রক্ষাকারী একটি মাস। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সে আগস্ট মাসের আজকে 2025 সালের আগস্ট মাস, 8ই আগস্ট আমি আপনাদের সামনে কথা বলছি। মুসলিম লীগ মতো এত মজবুত অবস্থা বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নাই। আপনারা খুব দুঃখ করেন, আপনাদের ক্ষোভ যে ইরান ফুরানের মতো লোকটা ডাকে ডক্টর ইউনূস, তার আলী রিয়াজ ডাকে, মুসলিম লীগে ডাকে না, মুসলিম লীগ ডাকতে পারে না। তার কারণ হকের কাছে এরা যেতে পারে না। বাতিলের সাথে থাকবে, বাতিলকে নিয়ে বাতিলের কারবার হবে,
হকের সাথে বাতিলের কোনো ঐক্য হবে না, সবসময় এটা জানবে। আমরা বড় আশা করেছিলাম বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ গুণী ব্যক্তি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এসছেন, বাংলাদেশের একটা আমূল পরিবর্তন আসবে, এটা আমরা আশা করেছিলাম। ওনার যেসব উপদেষ্টা বানিয়েছেন, আলহামদুলিল্লাহ, আমরা কিছু বলতে চাই না। ওই গণ এনসিপি, ন্যাশনাল নাগরিক পার্টি, তারা বলছে, এক নেতা বলছে যে উনি ওনার নিজের আত্মীয় স্বজনকে উনি উপদেষ্টা বানিয়েছেন। দেখছেন নাকি পত্রিকায়? আরে মহিলা উপদেষ্টা নাম শোনেন নাই? যাই হোক, তো আরে রেজওয়ানা রাখেন, তবুও আল্লাহ তাআলার লাখো শুকর যে অনেক অসাধ্য সাধন করেছে, যেটা অন্যের কারো পক্ষে সম্ভব ছিল না। তার একটা বিশ্বব্যাপী তার একটা গ্রহণযোগ্যতা আছে। এই গ্রহণযোগ্যতা থেকে উনি ভালো কাজে লাগাতে পারেন নাই, অবশ্য সময়ও খুব বেশি পায় নাই। আমরা যারা আছি, যারা মুসলিম লীগের আদর্শে বিশ্বাস করি, আমার ভাই আতিক সাহেব ছাত্র ছিল, আমরা জিয়া রহমানের সঙ্গে আমি রাজনীতি করি। জিয়া রহমান সাহেবের যখন কনফিডেন্স ভোট হামাবুদের সময় এলো, তখন যখন উনি কোনো দল করেন নাই, তখন জিয়া রহমানের হাবুদের জন্য আমি আমার বৃহত্তর ফরিদপুর জেলার সাবেক আইজি আইজুলের বাবা আব্দুর রহমান বাকাউল, সাবেক মন্ত্রী ওবায়দুর রহমান, আমরা তিনজন সারা ফরিদপুর জেলা আমরা জিয়া রহমানের হারাবুদের পক্ষে কাজ করেছি। জিয়া রহমান সাহেব আমাকেও ডেকেছিলেন, মাদারীপুরের এসডিপিও সাহেব রেডিওগ্রাম নিয়ে আমার কাছে হাজির হলেন, বললেন যে আপনাকে জাতিরায় নিয়ে যাওয়ার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন, আমার কাছে জানেন মেহমান হিসেবে। আমি বলছিলাম আই এম দি লাস্ট ম্যান টেল ইট, আই এম দি লাস্ট ম্যান টু গো। ওই এসডিপিও সাহেব একসময় আমার পালন থানায় সেকেন্ড অফিসার ছিল, পালনটা আমার অরিজিনাল, যেটা এখন ফরিদপুর হয়েছে। তার তখন থেকে আমার সঙ্গে জানাশোনা ছিল, আমি একটু সক্ষতাও ছিল, সে আমি একটু বেশি দূরে যাই বলছিলাম যে আপনাকে কথা দিতে হবে যে আমার এই ল্যাঙ্গুয়েজটা বলবেন যে আই এম দ্য লাস্ট ম্যান টু গো। জিয়া রহমান সাহেব যাতে নিয়ে গেছে সবাইকে ইচ্ছায় কেউ জানে। তারপরেও দেখেন 79 সালে যখন নির্বাচন দিল, সেই নির্বাচনে মুসলিম লীগের পূর্ণ জন্মগ্রহণদাতা খানে সবুজ পাক ভারত উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ পার্লামেন্টিয়ান খানে সবুজ তিনটা সিট থেকে বিপুলভাবে জয়ী হয়েছিল। আমাদের বর্তমান সভাপতি জুবায়ের কাদেরের ভাই, জুবায়ের কাদের ভাই সালাউদ্দিন কাদের চৌধুরী, মুসলিম লীগ সারিয়া বিএনপিতে ঢুকছে, ওই সালাউদ্দিনও 2টা সিট হয়েছিল মুসলিম লীগের প্রার্থী হিসেবে। যাই হোক, আমরা হতাশ না, আমাদের হতাশাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই, কারণ আমরা বিশ্বাস করি সত্য অবশ্যই প্রতিষ্ঠিত হবে। আপনারা যারা আছেন আপনারা নিশ্চিত থাকেন ইনশাআল্লাহ একটা কিছু হবে। সহ্য আছে আমাদের নৈতিক আদর্শ, আমাদের নীতি, আমাদের ঈমান ইনশাআল্লাহ আমাদেরকে আমাদের মন্দিরে মসজিদে পৌঁছে দেবে। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে মুসলিম লীগকে পুনর্গঠিত করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ।